হ্যাপি খ্রিস্টমাস। সবাই খ্রিস্টমাসের জন্য নিশ্চয়ই অনেক কিছু কেনাকাটা করছেন। আমি আজকে বেরিয়েছিলাম অনেক দিন পরে আমার আর আমার বরের দুটো শীতের পোশাক কিনতে। এখানে এগুলোকে নাকি হুডি বলে, আমি জানতাম না। আমার ছেলের জন্য যেদিন কিনতে গিয়েছিলাম সেখানেই ওরা বলছিল। তো ছেলের কিনেছি, আমাদের দুজনের জন্য আর কেনা হয়নি। তো মলে এলাম, অনেক ভ্যারাইটিস সব দেখছি, ভালো লাগছে, কিন্তু নিতে হবে পছন্দ করে। ও তো আবার বাড়িতে নেই, ওরটা এমনভাবে দেখে আমাকে নিতে হবে যাতে রিটার্ন করতে না হয়। খুব সুন্দর সুন্দর, কিন্তু পছন্দও হচ্ছিল। এখানে শুধু শার্ট রয়েছে আর প্যান্ট, ওই দিকে মনে হয় হুডিগুলো আছে। আর এমন যে কি খুব একটা দাম তা কিন্তু নয়, বেশ সস্তার মধ্যেই ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমিও নিয়ে নিলাম আমার জন্য আর আমার বরের জন্য। নিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরব। বাড়ি ফেরার পথে কিছু গ্রোসারির জিনিসপত্রগুলো কেনাকাটি আছে, ওগুলো করে ফিরব। হঠাৎ দেখি রাস্তায় এক কাকু আচার বিক্রি করছে। কতদিন এরকম মাখা আচার আমি খাইনি, খুব ভালো লাগে, আচার খেতে খুব ভালোবাসি। তো কাকুকে জিজ্ঞাসা করলাম কোনটা বেস্ট হবে। কাকু আমাকে বলল আমের চালদার সবগুলোই ভালো, তুমি যে কোনো একটা টেস্ট করতে পারো। তো আমি চালদার আচারটা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য, আর আমের আচারটা ওখানে দাঁড়িয়ে টেস্ট করেছিলাম। সত্যি কথা বলতে কি, মুখে লেগে গেছে একদম আচারটা। বাবানকে বলেছি পরে আর একদিন যাব, যে আর একটা আচার ট্রাই করব। আমার খুব ভালো লাগছে। অনেক দিন পর এরকম আচার খেলে সত্যি অনেকেরই ভালো লাগে। তারপর রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, শীতের সময় তো কি সুন্দর ফুল, কত রকমের ফুল, কি ভালোই না লাগছিল দেখতে। আর কলকাতা আমি যেখানে থাকি, এই আশেপাশে বাগুইহাটির এখানে খুব ফুল বসে। গোলাপগুলোই কত রকমের গোলাপ। আমি একটু ফুল নিয়েছি, আমি আর লোভ সামলাতে পারিনি। আমি নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। দেখুন ফুলগুলো কি সুন্দর, দেখলে কি আর লোভ সামলানো যায়? মনে হয় নিয়ে নিই। আর খোঁপায় ফুল দিতে সব মেয়েরাই খুব ভালোবাসে। আর শীতকালে ফুলের একটু বেশি ভ্যারাইটিসটা দেখা যায়, একটু বেশি ফুল পাওয়া যায়। আমি নিয়েছি সবুজ আর হলুদ রঙের চন্দ্রমল্লিকা। হলুদ চন্দ্রমল্লিকা তো আমি অনেক দেখেছি, কিন্তু সবুজ দেখিনি কোনো দিন, তাই নিয়েছি। আর কাকুটা বললেন একটা কাচের গ্লাসের মধ্যে রেখে দেবে, 1 মাস থাকবে, আর মাঝে মধ্যে একটু করে বরফ দেবে। আমি এরকম সবুজ রঙের চন্দ্রমল্লিকা কোনোদিন দেখিনি, হলুদ রঙের চন্দ্রমল্লিকা দেখেছি। বন্ধুকে শুভ সন্ধ্যা। আমার শরীর খারাপ বলে আমার ছেলে ফল নিয়ে এসেছে কত রকমের। এখানে রম্বা আছে, এখানে আছে বেদানা, আপেল, কমলা লেবু, এত ফল নিয়ে এসছে। আর নিয়ে এসছে খেজুর। এই খেজুরটা প্রতিদিন আমাকে 4টে করে খেতে হবে। এই হচ্ছে আজকের ফল। খেজুরটা তো ধোবো না, এইগুলো ধুয়ে নেব। আর এখনও ড্রাই ফ্রুটসগুলো আসেনি, আলমন্ডটা, কাজু বাদাম, কিশমিশ, ওগুলো অন্য দোকানে নিতে হবে, সেই জন্য ওগুলো এখনও আসেনি। ওগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক ভাগ্য করলে এরকম ছেলে পাওয়া যায়। আপনারা সবাই আশীর্বাদ করবেন ছেলে যেন বরাবর এরকম ভালো থাকে, আর নিজের জীবনে যেন পড়াশোনা করে সব কিছু ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে, সবাইকার মন রাখতে পারে। তখন দেখালাম যে সমস্ত কিছু ফল বাবার নিয়ে খেজুরটা পরে খেলাম, খুব টেস্টি খেতে। আর বেদানাগুলোও তো মনে হচ্ছে ভালো রস হবে। কমলা লেবু, আপেল, রম্বা আর ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে এসছে আমার
কাজু বাদাম আর কিশমিশ। এটা হলো ড্রাই ফ্রুট আর এমনি ফ্রুট। এগুলো তো একটা টোস্ট নিয়ে এসেছি চা দিয়ে খাওয়ার জন্য। সর্ষের তেল, এটা কাসুরি মেথি, চা পাতা, এটা হচ্ছে সম্বরা, এটাকে 5 ফোড়নও বলে, মুগ ডাল কিছু, এটা হচ্ছে কি চিকেন কারি মশলা কিছু এনে রাখি রান্না বান্না করার জন্য। আর এটা হচ্ছে তরকার কলাই, এটা বিরির ডাল, এটা ছোলা কলাই। এটাও বাবান প্রত্যেক দিন সকালে ভিজিয়ে খায়। এই আমন্ড, কাজু বাদাম, কিশমিশ সমস্ত কিছু রাত্রে, এটাও রাত্রে ছোলার কলাইটাও ভিজিয়ে দিই রাত্রে, সকালে উঠে খায়। আর এটা একটা নিয়েছি ফরচুনের সাদা তেল। আর যা লাগে সবই নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরিষার তেল আর একটা নিয়ে নিয়েছি ফরচুনের। হচ্ছে ঘুগনি হবে, মটর ডাল, ওর বাবা আসবে তার জন্য ঘুগনি হবে বলে আমি এখন থেকে নিয়ে এসেছি। সানলাইটের একটা প্যাকেট, এটা হচ্ছে ময়দা নয় আটা, 2 কেজি আটা আমি। এই যে মহামূল্যবান জিনিস বেরিয়েছে, এটা পোস্ত ছাড়া আমরা কিছুই খাই না, ভালো লাগে পোস্ত খেতে। এইগুলো চিনি, এই হচ্ছে একটা সল্ট, লবণ, ঠান্ডা লবণ, এটা একটা তেল। আর এটা তো আমার বাবানের গিফট, সব কিছু করে দিয়েছে, তার জন্য বললাম একটা নিয়ে নে। আর এটার মধ্যে কি আছে? না গোটা জিরে, গোটা জিরে। তো এইসব হলো আমার সারা মাসের বাজার। এখনো মাছ মাংস এগুলো আনতে হয় মাঝে মধ্যে, ওগুলো যখন যেটা শেষ হয়ে যায় নিয়ে আসি। এইভাবেই আমার সংসার চলছে। আর রাতে আজকে রান্না করছি কি বলতো বাবা? চিকেন স্টু। আর বাবা বড়ি নিয়ে যাবে বলে বলেছিল, তার জন্য 2 প্যাকেট বড়ি নিয়েছি। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে কেমন। বাজারের বড়ি কোনোদিন কিনে খাই, এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি কলকাতা আসার পর। হচ্ছে গরম গরম রুটি আর চিকেন স্যুপটা হয়ে গেছে, তুলবো এবারে। একটু তুলে টেস্ট করে দেখছিলাম, ভালো টেস্ট হয়েছে। জুলিয়ান করে আদা দিয়েছি, পেঁয়াজ কলি অল্প দিয়েছি, কাঁচা পেঁয়াজ ছিল তো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি। এটাই আজকে আমাদের ডিনার। আজ আমি বিকেলে গেছিলাম একটা হুডি কিনতে, আমার আর আমার বরের। আমার ছেলেরটা আগের দিন কিনে নিয়ে এসেছি, আর আমারটা আর আমার বরেরটা কিনতে গিয়েছিলাম, কিনে আনলাম। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর ব্লগটা পরে আসছে। খুব ঠান্ডা পড়েছে, খুব সাবধানে থাকো, আর সবসময় গরম জিনিস ব্যবহার করো, গরম চা খাও, একটু সাবধানে থাকতে হবে, কিছু করার নেই আমাদেরকে। গরমও যেমন আসে ঠান্ডাও তেমনি আসে, কিছু করার নেই। বাই ফ্রেন্ডস, টাটা।